হ্যালো এভরিওয়ান, আজকে সানডে আর এখন বাজে 12টা বাজতে 10, মানে রাত্রির 12টা বাজতে 10। তো আমি রেডি হয়ে গেছি। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি এয়ারপোর্ট যাব। আর হ্যাঁ, আজকেই এখন এয়ারপোর্ট যাব আমি। গুড্ডি আসছে অন দ্য ওয়ে। ও বস্টন থেকে দোহা পৌঁছে গেছে। তারপরে দোহার থেকেও 1 ঘন্টা লেওভার ছিল এবং তারপর দোহার থেকেও স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ। তো এখন আনতে যাচ্ছি, ওই নামবে অ্যারাউন্ড 2:30। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম তাই তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর এই যে আমার মেয়ে ভীষণই এক্সাইটেড, ওই দেখো লেজ নাড়ছে তোমাদের দেখে। দিদি আসবে, ও একদম প্রস্তুত, চান টান করে সব কিছু ডিনার করে সব করে ও একদম রেডি। ঘুমোচ্ছিলাম আমি 9টার মধ্যে, আজকে সব কিছুই সেরে, অন্যদিনও তাই হয়, ওই 9টা 9:15টার মধ্যেই শুয়ে পড়ি আমি। তো আজকেও সেটাই করে একটু স্লাইড ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুমিয়ে উঠলাম, উঠে রেডি হলাম। রেডি হয়ে এখন ওয়েট করব। দেবু আর বাপি দুজনে আসবে, ওরা গাড়ি নিয়ে। তো দেবু বসে থাকবে ম্যাগির কাছে, আর বাপি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে। তো খুবই এক্সাইটেড, এটা বলে বোঝাতে পারবো না মনের মধ্যে কি চলছে এখন। আর এটাও মনে হচ্ছে যে আশা মানেই দিনগুলো কমতে থাকবে। তবে হ্যাঁ, সত্যি এখন ওইটা আমি চিন্তা করতে চাইছি না। মনের মধ্যে এসে যাচ্ছে, মানে আনকনসিয়াসলি এসে যাচ্ছে, কিন্তু তাও আমি সেটাকে দূরে সরিয়ে রাখছি। এখন ওকে ওয়েলকাম করি, ও আসুক, ও আমার কাছে আসুক, এটুকুই নিয়ে আমি থাকতে চাই। এখন 3টে সপ্তাহ ফুললি এনজয় করতে চাই। তো এইটুকুই আর কি। তো যাই হোক, তোমরা তো সবসময় আমার সঙ্গে আছো এবং ভালোভাবে পৌঁছে যাক। আমি সমানে ট্র্যাকিংয়ে ওর ফ্লাইট ওয়াচ করছি যে কিরম এগোচ্ছে না এগোচ্ছে। তো এসে যাবে। তো দেখি, এখন ওয়েট করি। 12টার সময় বাপিরা আসবে বলেছে। 12:30 নাগাদ আমরা বেরোবো, কেননা এখান থেকে এয়ারপোর্ট খুব যে বেশি দূর তাও না, আবার খুব যে কম তাও না, তো মাঝামাঝি আর কি। তো একটু তো হাতে টাইম নিয়ে গেলেই ভালো, বলো? ওই হুটোপাটি করার থেকে একটু টাইম নিয়ে যাওয়াটাই বেটার। আর তারপরে ওর তো লাগেজ ফাগেজ নেবে, ইমিগ্রেশন আছে, মানে ওই সব করতে করতে তো একটা টাইম লাগবেই। তো তার মধ্যে অবশ্যই আমি হাজির হয়ে যাব। আর পুরোটাই তোমরা থাকবে আমার সঙ্গে, তোমরা দেখতে পাবে যাতে তোমাদের কিছু না মিস হয়। আর তারপর বাড়িতে এসে গুড্ডির সঙ্গে ম্যাগির মোলাকাত হবে, ম্যাগির কি রিয়াকশান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন রাখি, ওরা আসুক, তারপরে আবার দেখতে তো থাকবেই তোমরা। আর এই একটা কুর্তি পরে নিয়েছি, দেখো, সিম্পল কুর্তি। এত রাত্রিরে কি আর বলো, বিনীতা আমাকে অনেক করে আজকে বলেছিল পুজোর একটা নতুন জামা পরে যেতে। বলেছিল যে তুমি, মানে আমি তো অত বেরোই না, কাজী পুজোর এতগুলো জামা হয়েছে, তুমি একটা পরে যেও। কিন্তু সম্ভব না, জানো তো। প্রথম কথা, ওইগুলো বলেইছি আয়রন করা নেই, সেগুলোকে আয়রন করতে হবে। আর তারপরে এত রাত্রিরে ঘুম থেকে উঠে হঠাৎ করে এখন নতুন জামা কি আর পরতে ইচ্ছে হয় বলো? তাই এইটা মানে পাট ভাঙা জামাই পরেছি, কেননা আমি উইদাউট আয়রন কোনো জামা পরি না। তো এটাও ইস্ত্রি করা, একদম কাঁচা ইস্ত্রি করা। এই জামাটা তোমরা অনেকবার দেখেছো, তো এটাই পরে নিয়েছি। তো বিনীতা, সরি, তোমার কথা রাখতে পারলাম না। আসলে এত রাত্রিরে না, সকাল টকাল হলেও যদি বা চেষ্টা করতাম, এত রাত্রিরে আর ইচ্ছে করে না, জানো তো, ভালো নতুন জামা পরবো। যদিও খুবই সিম্পল আমার জামাগুলো, কিন্তু তাও এই রাত্রির বেলা নতুনত্ব কিছু মানে চড়াবো, একদমই আর ইচ্ছে করে না। তারপরে আমি ঘুমোচ্ছিলাম, ঘুমিয়ে উঠলাম। যাই হোক, চলো পরে আবার দেখা হচ্ছে। ম্যাগি, দিদি আসবে, দিদি আসবে, দিদিকে আনতে যাবো। বাবা রে, তুমি রেডি তো? দিদি এলে দিদির ওপরে ঝাঁপিয়ে পড়বে। কত আনন্দ হচ্ছে দেখো, লেজ নেড়ে বোঝাচ্ছে। আর কি করে বোঝাবে বলো তো? এই যে একেবারে কারেক্ট টাইমে বাপি আর দেবু চলে এসেছে। আর ম্যাগিকে দেখো, ম্যাগি আবার এই দুই ভাইয়ের মধ্যে না দেবুকে সব থেকে বেশি ভালোবাসে। তো কি করছে দেখো, ওর ঘাড়ে মাথায় উঠে। এই দুজন আছে বলে না আমি অনেক কিছুই সামলে নিতে পারি। ওরা আমাকে মানে সমানে সাপোর্ট দেয়। তো লোকনাথ বাবা সবসময় ওদের ভালো করুন, এটাই চাই। সত্যি এই দুজন মানে যেন লোকনাথ বাবাই পাঠিয়েছেন। বেরিয়ে পড়লাম, এই যে বাপির সঙ্গে লিফটে উঠলাম। চলো
গাড়িটা নিচে এসে গেছে। এখন প্রায় 1:45 মতো বাজে। আমরা ইচ্ছে করে একটু দেরি করে বেরোলাম। অবশ্য রাস্তার অবস্থা জানি না ভিড়ভাড় থাকবে না ফাঁকা। তো এই যে বেরোলাম, রিসেপশন দিয়ে যাচ্ছি। বাইরেটা অন্ধকার একেবারে, আমাদের এখানকার লাইটও সব নিভিয়ে দিয়েছে। এই রাত্রির বেলা কি আর লাইট জ্বালানো থাকে বলো, খুব কমই লাইট আছে। তো এই যে গাড়িটা আসছে এগিয়ে, বাপি অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু। তো বসে পড়লাম, চলো এবার অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে যাই এয়ারপোর্টের দিকে। মনের মধ্যে অনেক উত্তেজনা, অনেক মেয়েকে দেখার আশা, এগিয়ে যাচ্ছি চলো। আর তোমরা তো অবশ্যই আমার সঙ্গে থাকবে। রাস্তা একদমই খালি। এ তো মনে হচ্ছে খুব কম টাইমেই পৌঁছে যাব, এখনো কিন্তু টাইম অনেকটাই পড়ে আছে। এতক্ষণ পর এইখানে একটা পুজোর ব্যাপার দেখছি, এই খুব লাইট টাইট দিয়েছে। এই দেখো, এত ঝড়ের গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে যে খুব ভালো করে যে তোমাদের দেখাবো সেটা আর সম্ভব হয়ে উঠলো না। কিন্তু অনেক লাইটিং করেছে এখানে, প্রচুর লাইটিং দিয়েছে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ কত ফাঁকা। আসলে পুজোটা আরম্ভ হওয়ার এখনো তো 1 সপ্তাহ মতো প্রায় দেরি, তাই জন্যেই আর কি ঠাকুর দেখতে বেরোনোর সেই ব্যাপারটা এখনো শুরু হয়নি। এই যে আমরা একেবারে এয়ারপোর্টের মুখে চলে এসেছি। এই যে এখানে এয়ারপোর্টের মুখে পার্কিং এর জন্য 100 টাকা চাইছে গাড়ি পার্কিং করার জন্য। তারপরে সেইটা মিটিয়ে আমরা এবার এয়ারপোর্টের মধ্যে চলে এলাম। দেখো এবার ইন্টারন্যাশনাল অ্যারাইভালের দিকে যেতে হবে। এই তো এটা ডোমেস্টিক, সোজা যেতে হবে। ইন্টারন্যাশনালটা একদম লাস্টের দিকে থাকে। এগুলো সব চেন্নাই সব ডোমেস্টিক, রায়পুর, মুম্বাই। গাড়ি থেকে নেমে পড়েছি। এই বোর্ডটা দেখছি একদম লাস্ট, দেখো কাতার এয়ারওয়েজ নির্ধারিত সময় লেখা, একদম লাস্টেরটা দেখো। 2টো বাতিল করা হয়েছে লেখা, তার লাস্টেরটা ওটাই হচ্ছে কাতার এয়ারওয়েজ। অনেক লোক এখানে জড়ো হয়ে আছে। 4A হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল। অনেকে যাবে, অনেকে আসবে। যারা যাবে তাদের বাড়ির লোকের একরকম মনের অবস্থা, আর যাদের আসবে তাদের আর একরকম মনের অবস্থা। আজকে আমার আনন্দের দিন, কেননা আমার মেয়ে আসবে। 4A গেট নাম্বারের সামনে একদম দাঁড়িয়ে আছি। এখনো কিন্তু প্লেনটা ল্যান্ডই করেনি।
এই যে অন্যান্য প্লেন আসছে, তাদের সব প্যাসেঞ্জাররা এই যে ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে বেরোচ্ছে, কিন্তু কাতার এয়ারওয়েজ এখন অবধি ল্যান্ড করেনি। এই যে বাপি রয়েছে আমার সঙ্গে, আর গাড়িটা চলে গেছে পার্কিংয়ে। এই যে কতকে আসছে, তাদের বাড়ির লোকেরা রিসিভ করছে। আমার এখনও অনেকটাই টাইম আছে হাতে, তাই কেবলই ওই ফ্লাইটের ট্র্যাকিংটা দেখছি যে প্লেনটা কত দূর এসেছে আর কতটা দেরি লাগবে, আর এই ট্রলিগুলো কীরকমভাবে নিয়ে যাচ্ছে। এটা বোধহয় আগেও তোমাদের একবার দেখিয়েছি এয়ারপোর্টে, আবারও মনে হলো যে দেখাই একটু। আমি যখন দেখছি তখন তোমরাও দেখো, কি দারুণ সিস্টেম না, ঠেলে নিয়ে চলে যাচ্ছে এতগুলো ট্রলি একসঙ্গে। কি আর করার, এই সব দেখেই আমি আর বাপি এখন সময় কাটাচ্ছি। অনেক আগে আমরা পৌঁছে গেছি, এখনও 30 মিনিট আছে মানে প্লেনটা ল্যান্ড করতে। রাস্তাটা যে এত খালি পাবো ভাবতেই পারিনি, যে কারণে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। ওয়েট করছি, আর কি করব, একদম অন টাইম আছে। অপেক্ষা আর অপেক্ষা, আর কেবল ট্র্যাকিং দেখছি যে আর কত মিনিট বাকি। এখনও আরও ওই 18 মিনিট মতো বাকি আছে। আর 18 মিনিট বাকি আছে মানে ল্যান্ড করলেই তো আর গুড্ডি এখানে চলে আসবে না, ওর তো আবার লাগেজ নিতে হবে, অনেক কিছু ফর্মালিটিস আছে, সেই সবগুলো করে তারপর আসবে। টাইম লাগবে এখন। বাপি আছে আমার সঙ্গে, আর বাড়িতে তো জানোই, দেখলেই তো তোমরা, দেবু আছে ম্যাগিকে নিয়ে। তাও বলেছি দুজনে ঘুমোবে, শুধু শুধু জেগে থাকার কোনো মানে হয় বলো? খুবই এক্সাইটেড, এটা আর বলার অপেক্ষা রাখে না। কখন মেয়েটাকে দেখবো সেই আশায় দাঁড়িয়ে আছি। এখন বাজে রাত্রি 2টো, এখনও একদম দেখো খালি হয়ে গেছে এয়ারপোর্টের অ্যারাইভালের জায়গাটা। মাঝে একটা প্লেন এসেছিলো বলে বেশ অনেকটাই ভিড়ভাড় হয়েছিল, এখন আবার একদম খালি হয়ে গেছে। দেখেছো, শুনশান একদম। এই যে কাতার এয়ারওয়েজ অ্যারাইভড হয়ে গেছে, দেখো 3 নম্বর যে লালটা ব্লিঙ্ক করছে, এই যে কাতার, এই দেখো অ্যারাইভড, এই মাত্র অ্যারাইভ করলো প্লেনটা। দেখো 2:20-তে ল্যান্ড করলো, এই যে অ্যারাইভড, লাল রঙের, একবার হিন্দিতে একবার ইংলিশে লিখে দিচ্ছে। এবার আস্তে আস্তে কিছু লোকও বাড়ছে, কেননা কাতার এয়ারওয়েজ থেকে প্যাসেঞ্জাররা এবার বেরোনো আরম্ভ করেছে। এই দেখো, আমি এখন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি কখন আমার মেয়েটাকে দেখতে পাবো। এক একটা করে প্যাসেঞ্জার এগিয়ে আসছে, আর আমি দেখছি যে এটা কি আমার মেয়ে এলো, এটা কি আমার মেয়ে এলো। এই যে অনুভূতি এবং এই যে অপেক্ষা, এটা যেন মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র আমিই জানি, আর লোকনাথ বাবা জানছেন যে আমার মনের মধ্যে এখন কি চলছে। একের পর এক প্যাসেঞ্জাররা বেরিয়ে আসছে কাতার এয়ারওয়েজের, কিন্তু আমার মেয়েটা এখনো অবধি আসেনি। আসলে লাগেজটা পাবে, তারপর তো আসবে। এই যে ক্রু মেম্বাররা সব বেরিয়ে আসছে, দেখো। আসছে, ওই তো গুড্ডিকে দেখতে পেয়েছি, আসছে। এই দেখো, এই দেখো আমার মেয়ে আসছে এতক্ষণ পরে, দেখেছো? এদিক দিয়ে আয়, এটা তো শর্টকাট, ওইটা অনেক।
অ্যাট লাস্ট মেয়েকে দেখতে পেলাম, এসে গেছে। তুমি কল করে দাও, ওই দা বাপি। আবার ওকে আপনি আপনি করছো? ও চাকরি করছে বলে বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন আনন্দের মুহূর্ত, কেননা মেয়ে এসে গেছে। যখন তুলতে আসি তখন খুব খারাপ লাগে। চলো, অনেকক্ষণ পরে এলো। আমার এই ছোট ব্যাগটা আসেনি, আমি ভাবলাম আমার তো জামা নেই ওখানে, সে ঠিক আছে। ইস, আমার সাথে জিন্স, আমি জেনুইনলি ভাবলাম যে ঠিক আছে, হলে আসবে, না হলে গেল। পেছনটা খুলতে বলবে। কালি টালি নেই তো কিছু? এই যে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আজকে মনে অনেক আনন্দ নিয়ে এই এয়ারপোর্ট ছাড়ছি, কেননা আমার পাশে আমার মেয়ে বসে রয়েছে। আবার 3 সপ্তাহ পরে এই এয়ারপোর্ট ছাড়বো যখন, তখন এই পাশটা আমার খালি থাকবে। তখন যে কি খারাপ লাগে কি বলবো আর। যাই হোক, চলো, ছুটে চলেছে গাড়ি বাড়ির উদ্দেশ্যে। কি যে শান্তি লাগছে না, আর মনে হচ্ছে যেন মানে আমি এখন আর কারুকে পরোয়া করি না, আমার যাই হোক না কেন আমার মেয়ে পাশে আছে। কথা বলতে বলতে কি করে যে সময় কেটে গেল, আমি আমার এই মেট্রোপলিস মলের পাশের রাস্তাটায় চলে এলাম, মানে বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি কি করে এতখানি পথ অতিক্রম করে এলাম। তো আমি আমাদের কমপ্লেক্সে ঢুকছি এবার। এখন ম্যাগুর কি রিয়াকশন সেইটা দেখার অপেক্ষা। খুবই অন্ধকার, তার মধ্যেই সুটকেস আর ব্যাগ বাপি সব বার করছে। খুবই অন্ধকার। এখন ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে, সকাল 3:30। এই যে আমাদের রিসেপশনে আমরা ঢুকছি, বাপি পুরো লাগেজটা নিয়ে যাচ্ছে। সত্যি এই বাপি আর দেবুর না কোনো তুলনা হয় না, মানে যতই বলি না কেন সেটাই কম মনে হয় আমার। চলো এবার লিফটে করে ওপরে যাই, দেখি আমাদের ম্যাগি রানী কি করে, তোমাদের ম্যানেজারের কি বক্তি সেটা দেখি, ওর দিদিকে দেখে। চলো চলো চলো। এবার ম্যাগির রিয়াকশন দেখতে হবে। আরে এই রাতে সবাই ঘুমোতে যায়। হ্যাঁ, ও ঘুমোবে তোকে দেখে? আচ্ছা ঠিক আছে, বাপিও সাক্ষী রইব। এই যে ফোন পেয়ে দেবু দরজাটা খুলে রেখেছে, ওই দেখো ম্যাগি এখন ছুটে এলো। দেবু দরজা খুলে রেখে দিয়েছে। কে এটা? দিদি, দিদি এলো। বন্ধ করে দে, আমরা বাইরে থাকি। দিদি, দিদি আমাকে ছাড়ো, তুমি দিদিকে দেখো। এখন আমি এই ছবিটা নিয়ে ম্যাগুর রিয়াকশন। তো বাস এবারে আমি একদম নিশ্চিন্ত, আমার মেয়ে এসে গেছে, বড় মেয়ে। আর ছোট মেয়ের রিয়াকশনও তোমাদের দেখিয়ে দিলাম।
তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আসলে অনেকটাই ওয়েট করতে হচ্ছে। যাই হোক, এই ওয়েট তো অন্য ওয়েট, আনন্দের ওয়েট। তো চলো এখনকার মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখনো আমি বড় মেয়েকে পেয়ে গেছি, একটু কথা টথা বলি। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।